আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, দূর দূরান্ত থেকে আমাদের ভিডিওটা যারা দেখছেন সবাইকে জানাচ্ছি আসসালামু আলাইকুম। আসলে অনেক প্রবাসী ভাই আমাদের কাছ থেকে জানতে চাই, তারা নতুন বাড়িঘর তুলেছে, তারা কিভাবে রং করবে। আজকে সেই বিষয়ে বিস্তারিত আলাপ আলোচনা করব। আসলে নতুন ভবন রং করার ক্ষেত্রে আমরা সব থেকে ভালো পরামর্শ দিয়ে থাকি। অনেক সময় দেখা যায় যে আপনার বাড়ি রং করার পর ওয়ালে নিচের অংশতে কিছু ফাটল বা যান না, কি ফোস্কা করবেন যান না, আপনি দেখা উঠে দেয়। যান। আমরা তাকে রঙের ভাষায় ড্যাম বলে থাকি, যে আপনার ওয়ালে ড্যাম ধরেছে। সেই ক্ষেত্রে আপনার করণীয় কি, সেই বিষয় আজকে বিস্তারিত আলোচনা করব। যে সকল প্রবাসী ভাইয়েরা নতুন বাড়িঘর রং করাতে চাচ্ছেন তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই, যান না, কি করবেন যান না, আপনি উঠে আপনাদের যান। ঘর বাড়িতে যেহেতু এই সমস্যাগুলো না হয় তার থেকে আগেই সতর্ক হওয়া ভালো। আপনি যদি নতুন বাড়িঘর রং করতে চান তাহলে সর্বপ্রথম আপনাকে 120 পাথর দিয়ে ওয়ালটাকে ঘষামাজা করে পরিষ্কার করতে হবে। তারপরে আপনাকে ব্যবহার করতে হবে ড্যাম ব্লক। আমরা তাকে ড্যাম ব্লক বলি। এটা এশিয়ান পেইন্টের হয়, অনেক কোম্পানিরই হয়ে থাকে, তাই আমরা সাজেস্ট করি এশিয়ান পেইন্ট ব্যবহার করার জন্য। সেই ক্ষেত্রে করণীয় হচ্ছে আপনি সর্বপ্রথম ড্যাম ব্লকটি নেবেন এবং ফ্লোর থেকে, মানে ফ্লোর টাইলস থেকে ওয়ালের 2 ফুট বা 1 ফুট আন্দাজ স্কোয়ার করে পুরো রুম ড্যাম ব্লক মারতে হবে, যা আপনারা ভিডিওর মাঝখানে দেখতে পাচ্ছেন। ঠিক তেমনি করে পুরো স্কোয়ার রুমগুলোতে মেরে দিতে হবে। তারপর আমরা ব্যবহার করব ড্যাম সিলার। ড্যাম সিলার আমরা সচরাচর পুরো ওয়ালেই মারবেন। তারপরে আপনার মন যা চাই সেই কালারই করবেন, এই ক্ষেত্রে কোনো সমস্যা হবে না। কারণ আমি যে দুইটা সলিউশন দিয়েছি, আসলে এই দুইটা অনুযায়ী যদি আপনি কাজ করেন, আশা করছি 10 বছরেও আপনার ওয়ালে ড্যাম আসবে না। আশা করছি আপনারা ভিডিওটা সম্পূর্ণ বুঝতে পেরেছেন। ধন্যবাদ।